ঈদুল আজহা সামনে রেখে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। বিশেষ করে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসের সংখ্যাই বেশি। ভাসমান বাজার, ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচল, অবৈধ স্থাপনা, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে বাড়ছে যানজটের সংখ্যা। যমুনা সেতু সংযোগ মহাসড়কে বেড়েছে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা। সিরাজগঞ্জে যমুনা সেতু সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়ছে। প্রতিবারের মতো এবারও গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। চন্দ্রা ত্রিমোড় এলাকার যানজট কমাতে উড়াল সড়ক নির্মাণ হলেও নিচের সড়কের একটি লেন সংকুচিত হয়ে যানজটের সংখ্যা বাড়াচ্ছে। তবে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হলেও এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কোনো যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন। সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে গাজীপুরের চন্দ্রায় রয়েছেন জিহাদুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিহাদ, বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ যাত্রীরা করেছেন কিনা এবং মহাসড়কে গাড়ির চাপ কতটা, যানজটের কোনো তথ্য আছে কিনা? আতিফা, আপনি বলছিলেন যে আসলে এই যে যাত্রীদের যে অভিযোগ সেটি কিন্তু অনেকাংশেই রয়েছে। অনেকগুলো জায়গাতেই আমরা দেখেছি সকাল থেকে ঢাকা থেকে একেবারে চন্দ্রা পর্যন্ত আমরা বিভিন্ন সড়কগুলোতে যতটুকু ঘুরেছি সেখানে আমাদের কাছে একই চিত্র মনে হয়েছে। অনেক জায়গায় সড়কের পাশে নির্দিষ্ট কাউন্টার ছাড়া ভাসমান বিভিন্ন জায়গায় দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো দাঁড়াচ্ছে এবং সেখান থেকে যাত্রী তুলছে, যে কারণে যানজটের যে চিত্র সেই যানজটটা আরও খানিকটা বাড়ছে। এবং যাত্রীরা বলছিলেন যে যেখানে উত্তরবঙ্গের যেই রুটগুলোতে বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় যেখানে ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা, সেটা আরও বেশি। অন্তত প্রতিটি জায়গায় পূর্বের যে নির্ধারিত ভাড়া ছিল সেটির তুলনায় ২০০ থেকে কোনো জায়গায় ৪০০ বা ৫০০ টাকা বেশি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগ কিন্তু যাত্রীদের পক্ষ থেকে রয়েছে। এছাড়া আপনি সড়কের চিত্র তো আপনি দেখতেই পাচ্ছেন, আসলে একেবারেই সেই জায়গাটিতে কোথাও কোথাও লম্বা সময় ধরে বসে থাকতে হচ্ছে। খানিকটা বৃষ্টিও হচ্ছে এবং এই বৃষ্টির কারণে যানজটের যে পরিমাণ সেটি আরও খানিকটা বেড়েছে। ঢাকা ময়মনসিংহ সহ যে উত্তরবঙ্গের যেই জায়গাগুলো রয়েছে, রুটগুলো, এছাড়া আমরা ঢাকার বাইপাইল থেকে শুরু করে গাবতলী হয়ে এলেঙ্গা হয়ে যেই সড়কটি গেছে, বিশেষ করে চন্দ্রার ত্রিমুখী মোড় যে জায়গাটি রয়েছে, এই পর্যন্ত আসতে গিয়ে আমরা যেমনটা দেখেছি, বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, যে কারণে সেখানে বিভিন্ন যন্ত্রপাতি রাখা সহ নানা কারণে কিন্তু আরও বেশি যানজট তৈরি হচ্ছে এবং বলা চলে অনেক লম্বা সময় ধরে গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে, অপেক্ষা করছে, কিছুক্ষণ পরপর খানিকটা আগাচ্ছে, কোথাও কোথাও একটু ধীরগতিতে চলছে, কোথাও চলছেই না একেবারে, এমন দৃশ্যও কিন্তু মহাসড়কগুলোতে রয়েছে। এবং বিশেষ করে উত্তরাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেখানেই এমন দৃশ্য বেশি দেখা যায়। এছাড়া যেহেতু এই অঞ্চলে বিশেষ করে গাজীপুর, সাভার কিংবা এই জায়গাগুলোতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে এবং আজ ঈদের যে ছুটি রয়েছে সেটি আজ থেকে শুরু হয়ে ৩১ তারিখ পর্যন্ত। এই ছুটির কারণে গতকাল পর্যন্ত কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে ছুটি ছিল না, কিন্তু আজ যেহেতু ঈদের যে ছুটি সেটি শুরু হয়েছে, যে কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হতে শুরু করেছে। এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু নিজের নারীর টানে যে বাড়ি ফেরার চেষ্টা বা ইচ্ছে সেটি কিন্তু তারা করছেন এবং তারা টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন। সেখানেও তাদের টিকিট পেতে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে কোথাও কোথাও, এবং অনেকগুলো জায়গাতে টিকিট পেলেও তাদেরকে দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায় হচ্ছে, তেমনটা কিন্তু তাদের পক্ষ থেকে অভিযোগ করছিলেন। তবে সড়কের যানজট কিন্তু কোনো অংশেই কমছে না। সকাল থেকে অনেকাংশেই আমরা দেখতে পেয়েছি মহাসড়কগুলোতে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ সড়ক, বাইপাইল সড়ক বা চন্দ্রার এই ত্রিমুখী মোড়ে বিশেষ করে একেবারে লম্বা সময় ধরে কিন্তু সেই যানজট আমরা দেখতে পেয়েছি। আতিফা।